হে বস, আজকে আমরা ক্রিয়েট করতে চলেছি যে টাট্টি রাকিবের থাম্বনেল। আপনারা যদি নতুন নতুন টাট্টি রাকিবের মতো ব্লগ শুরু করেন তাহলে টাট্টি রাকিবের মতো থাম্বনেল আপনাদের অবশ্যই প্রয়োজন। তো ফান এটা। হ্যাঁ, তা আজকে চলে যাব মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ। সাথে আছে আমি ইফাত, সাথে থাকুন, চ্যানেলের সাবস্ক্রাইব। অলরাইট গাইস, আমরা এখন চলে যাব পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আমাদের সামনে এরকম অপশন আসবে যে আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো। এখানে অনেক ইমেজ সাইজ আছে, তো আমরা এখান থেকে না দিয়ে চলে যাব এই দেখানো অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা সিলেক্ট করব ইমেজ সাইজে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমরা কাস্টমে ক্লিক করার পর আমাদের এখানে অনেক সাইজ আসবে। আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, দেন একটা ফটো যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই সেই ফটো আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। গ্যালারি থেকে সিলেক্ট করার পর আপনাদের যদি বরাবর হয় বসে পড়বে, আর যদি বরাবর না হয় তাহলে আমাদের বসায় নিতে হবে আর কি। বসানোর পর আমাদের কাজ হচ্ছে ঠিকঠাক মতো বসায় নিয়ে আগে। এরপর আমাদের লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে এখানে লক করে দিব। লক করার ফলে আমাদের এটার নাড়াচাড়া করলে আমাদের এটা নড়বে না। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন আপনার যেই ফটোটা বা আপনার যে মেইন ফটো, ওই ফটোটা আপনারা নিয়ে আসবেন এবং কারেকশন করে ঠিকমতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা যদি কোনো আনওয়ান্টেড কোনো জিনিসপত্র থাকে, যে যখন আপনারা ইরেজ করতে গেছেন তখন ইরেজ হয় না, তখন এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ হতে থাক। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই থাম্বনেল এডিট করতে গিয়ে আমি পিক্সেল অ্যাপে আপনারা যারা নতুন তারা অনেক অনেক টুল দেখতে পাবেন, ছোট ছোট টুল যেগুলো আপনাদের মনে রাখতে হবে। আর ওই যদি আমি চিহ্ন দিয়ে এই কারণেই দেখিয়ে দিয়েছি, আর যদি মনে রাখতে পারেন তাহলেই মনে করেন ভালো হবে আপনার জন্য। এরপর আমরা আমাদের পিছের যেই একটা লাইটিং ছিল সেই লাইটিংটা কমানোর জন্য একটা শেপ নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এই শেপ নেওয়ার পর আমরা শেপটাকে নিচে দিয়ে অপাসিটিটাকে শুধু কমিয়ে দিয়েছি। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে আমাদের যে লাইটিং অতিরিক্ত গ্লোটা ছিল সেই গ্লোটা এখন আর নেই। এখন আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে, আমরা টিকে ক্লিক না করে এই লাল চিহ্ন মানে অন্য অন্য জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আবার ওই কোণার মধ্যে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা গ্লো, মানে কি বলবো, মেঘের মতো একটা আকাশ যে এরকম চলে আসবে। আপনার কালার মানে পরিবর্তন করলে দেখতে পারবেন। এটাকে আমরা পিছে দিয়ে দিব, ক্যারেক্টারের পিছে, যাতে আমাদের ক্যারেক্টারটা স্পষ্টভাবে বোঝা যায়, পিছে যাতে না হয়ে যায়। আমরা হয়তো সাদা দিব কোনো সময় হলুদ দিব। আর এই টাইপ ভিডিও করতে গেলে আপনাদের এরকম করতে হবে, কয়েকটা কপি করে এরপর আপনারা বসিয়ে দেবেন। আমি এখন সব কটাকে কালো কালো করছি না, আমি হলুদ করছি, হলুদ করে দিচ্ছি যাতে পিছে একটা গ্লো একটা সুন্দর ভাব আসে। এরপর আমরা যাবো টেক্সটে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা টেক্সট চলে আসবে। টেক্সট কেটে দিব আমরা। টেক্সট কেটে দিয়ে আমাদের যা লেখার কাম, মানে যা লেখা দরকার আমাদের তা লিখে নিব। এরপর আমরা চলে যাব আমাদের এই দেখানো অপশন থেকে ফন্টে। ফন্টে চলে যাওয়ার পর আমাদের নির্দিষ্ট যে কোনো একটা ফন্ট আমাদের যা থাকবে আমরা সেরকমভাবে আমাদের একটা নির্দিষ্ট ফন্ট আমরা সিলেক্ট করে নেব। এরপর চলে যাব কালারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম কালার আছে। এখানে কালার দিলে হবে কি, এক কালার হবে। তবে আমরা যেটা ভিডিও বানাতে চাচ্ছি এটার মধ্যে একটু কম আছে। আমরা এখান থেকে ওই কালারের নিচে গ্রেডিয়েন্ট অপশনটায় চলে যাব। এরপর এমন একটা কালার নিব যেখানে দুইটা কালার মিক্স আছে। আমরা হলুদ নিচ্ছি, তাই এই হলুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে 4-5টা ঘর আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা করবেন যে শুরুতে গাঢ় হলুদ আর পিছে গাঢ় হলুদ, তার মাঝখানে আপনারা করতেছেন সাদা হালকা, মানে কি সোনালি থেকে হালকা হালকা সাদার মধ্যে আনবেন। যেই কালারই আপনারা নেন, বেগুনি, লাল, সাদা, যেই কালার নেন প্রথমে থাকবে হাই, একেবারে হাই। এরপর আস্তে আস্তে মাঝখানে ডাউন দিবেন, আবার ওই পাশে হাই, তাহলেই একটা সুন্দর একটা ভাব আসবে। আপনারা এই দেখেন, মানে যদি এখন দেখতে চান, মানে যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন যে দেখেন শুরুতে একটা সোনালি কালার, শেষে সোনালি কালার, মাঝখানে বাকি দুটো হচ্ছে হলুদ, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে একটু সাদাশে, হলদা সাদাশে বিদায়। এখন টেক্সটটা আমাদের এরকম একটা গ্রেডিয়েন্ট সুন্দর একটা ভাব এসেছে। এখন আমরা আমাদের অন্য যে লেখাগুলো হবে আমরা কপি করব, দেন শুধু লিখে দিব, তাহলে হয়ে যাবে। এরপর আমরা অন্য যেসব কালার দিতে চাই এসব কালার আমরা দিয়ে ফেলব। আমি কিন্তু আপনাদেরকে অনেক লাইভ দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা
কাজ অপশনে, মানে এই অপশনটা যেখানে যে দেখানো হচ্ছে সেখানে চলে যাবেন এবং সেটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন, মানে একটুখানি বাড়িয়ে দিলে 5% বাড়িয়ে দিলে এমন ব্যান্ড হয়ে যাবে, একটু ব্যাকা দেখাবে আর কি আমাদের লেখাটা, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। এরপর আমরা চলে যাব আমাদের স্টক অপশনে। স্টক অপশনে যাওয়ার পর কালো কালার দিয়ে দিব। আপনারা স্টকে যা দিতে চান, মানে স্টকটা হচ্ছে লেখার বাহিরে। এখন স্টকটা আমরা সিঙ্গেলভাবে একটা প্রথমে স্ট্রোক বাড়িয়ে দেবো। যখন আমি দেখতে পাচ্ছেন যে স্ট্রোক যখন বাড়িয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কালারটা কিন্তু ভিজিবল অতটা সুন্দর ছিল না, যখনই আমি স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি তখন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এরপর আমরা লেয়ারে ক্লিক করব, দেন দেখানো অপশনে ক্লিক করে আমাদের যে 3টা টেক্সট একসাথে সিলেক্ট করব, দেন আবার মাঝখানে অপশনটায় ক্লিক করব। এটা মাগার মানে যে এক হয়ে গেছে আমাদের। এখন এটা আমাদের আর ইমেজের অপশনে নেই, এখন আমাদের এটা টেক্সটের অপশনে নেই, এখন হয়ে গেছে ইমেজ। এবার আমরা একটু জুম করে দেখব যে আমাদের কোথায় কোথায় ফাঁকা আছে। এই দেখেন যে আমাদের যখন স্ট্রোক দিয়েছি, স্ট্রোক দেওয়ার পরও অনেক জায়গায় ফাঁকা রয়ে গেছে। এখন আমরা আবার এই জুমে মানে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করলে এখানে জুম অবস্থায় রয়ে যাবে। এবার আমরা শেপে চলে যাব, দেন একটা ছোট্ট আকারের শেপ নিব যে এখানে যাতে বসে, একটা সুন্দর করে একটা শেপ নিয়ে নিব। শেপ নিয়ে নেওয়ার পর এরপর আমরা এটাকে কালার করব। আসছে আমাদের এটা লাইভে তো হচ্ছে, মানে আমরা কালার করব। এরপর আমরা এটাকে নিয়ে যাব নিচে, ওই লেখার নিচে, ওইখানে ক্লিক করে লেখার নিচে নিয়ে যাবেন, এখানে ওই সাইডে যে ডটগুলো সেখানে। এরপর আপনারা কালার করবেন, আপনাদের পিছে স্টকে যেই কালারটা দিয়েছেন ওই কালারই দিতে হবে। এখন লাল আছে, আমি কালো যেহেতু দিয়েছি স্টকে, তাই এখান থেকে কালো সিলেক্ট করে দিলাম। এখন আপনাদেরকে জুম করে একটু দেখাই যে আমাদের স্টকে ওই ফ্রেম দেওয়ার পরও আমাদের এই দেখেন দাগ দেওয়া স্থানে এগুলাই আমাদের ফাঁকা ফাঁকা রয়ে গেছে আর কি। এই কারণে আমরা কি করব, শুধু একটা ক্লিক করে দিয়ে শুধু এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকের ইয়ে করবো। এই কারণে আমরা শুধু আমরা লক ছুটে তারপর আমরা ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করার পর আমরা এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে নেব এবং পেনটাকে একটু বেশি করে নেব। এরপর আমরা জিনিসটাকে জুম করব, ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে। এরপর যেখানে ফাঁকা আছে আমাদের কালো করতে হবে, সেসব স্থানে আমরা দাগ দিয়ে দিব উপরে। এখন আপনাদের উপরে মনে হবে, কিন্তু আপনারা ঠিক করবেন, আমি সামনে দেখাবো। এরপর যখন ক্লিক করা হবে আমরা লেয়ারে চলে যাব, দেন শুধু ওই 3 ডটে ক্লিক করে ওখান থেকে কালোটাকে আমরা টেক্সটের নিচে নিয়ে আসবো। তাহলে দেখতে পাচ্ছেন যে এখন যখন আমরা ঠিকঠাক মতো বসাবো আমাদের লেখাটা কিন্তু মানে অনেক সুন্দর হয়ে গেছে। যে একটা ইমেজের পিছে একটা এখন কালো, মানে তাদের থাম্বনেলে যেরকম থাকে আর কি, সেরকম হয়ে গেছে। এখন আমরা ওই আগের দেখানো পদ্ধতিতে আমরা 3টা সিলেক্ট করব, যে 3টা আমাদের দরকার, এবং মাঝখানে ক্লিক করব লেয়ারে গিয়ে। তারপর আমাদের এখন এটা সম্পূর্ণ একটা জিনিস হয়ে গেছে, এখন আর আলাদা আলাদা জিনিস একটা জিনিস হয়ে গেছে। এবং আমরা লক করে দিলে এটা নড়বেও না, চড়বেও না। আমরা এখন ঠিকমতো একটা জায়গায় নিব। তবে আপনারা তাদের থাম্বনেল যখন দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে তাদের থাম্বনেলে পাখি, গাছ, হাবিজাবি ইত্যাদি এইসব পিএনজি আপনারা ডাউনলোড করতে পারবেন গুগল থেকে একেবারে ইজিতে। আমি এরকম একটা ডাউনলোড করছি, এখানে যদিও পিএনজি না, এটা হচ্ছে সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা পাখি। এখন এগুলো সরাবেন কিভাবে? এই কারণে আপনারা এখানে ইরেজ কালারে যাবেন, দেন অন করে দিলে আপনাদের সাদা অংশটা চলে যাবে। আর যদি অন্য কোনো কালার ইরেজ করতে চান অন্য সময় পিক্সেলে ব্যবহার করার সময়, তাহলে অন্য কালার সিলেক্ট করে দিলে সেই কালারটা অলরেডি গায়েব হয়ে যাবে ওই ছবি থেকে। এখন যেহেতু আমরা সাদা কালার সিলেক্ট করেছি তাই সাদাটাই গায়েব হয়ে গেছে। এখন আপনারা আমাদের যে নিচে দাগটা দেখতে পাচ্ছেন, যে তাদের নিচে একেবারে দেখতে পাচ্ছেন যে অন্যরকম দেখা যাচ্ছে, যে মানে ওই ইয়ের সাথে মিলছে না। তাই আমরা আমাদের যে আগের দেখানো পদ্ধতিতে যে একটা মেঘের মতো একটা জিনিস আনছিলাম, ওই জিনিসটাকে আনবো এবং কালো করে অনেকগুলো কপি করে নিব। আপনাদের যথাসম্ভব কপি করে নেন। কপি করে আপনারা উপরে আপনাদের এই দেখতে পাচ্ছেন যে এখন কালো কালো করলে যে কত সুন্দর হচ্ছে। এবং আমরা এটাকে যে কটা আমাদের সে মেঘ হয় সেই কটাকে একসাথে আমরা মানে এক করে ফেলবো। সব এক করতে হয় কীভাবে জানেন? আর যদি না জানেন আগে আবার রিমাইন্ড করে যান এবং দেখতে পাবেন যে কীভাবে এক করতে হয়। এক করার পর এখন যখন আমরা কালো জিনিসটা বসাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে থাম্বনেল আমাদের অনেক প্রফেশনাল হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি আরও বিস্তারিত দেখাই, আপনারা যদি আরও ভালোভাবে করতে পারেন তাহলে এই থাম্বনেলটা আরও ভালো হবে। আর সেভ কীভাবে করতে হয় তাও দেখিয়ে দিয়েছি, সেভ করতে পারেন আপনারা ইচ্ছা মতো। এই থাম্বনেলটা কিন্তু কোনো অংশে একেবারে খারাপ হয় না। হ্যাঁ, রেটিংয়ে আমি বলবো যে একেবারে ভালো হয়েছে এমন না, রেটিংয়ে 7 থেকে 8 পাওয়া যেতে পারে।
তো 7 বা 6 এরকম পাবো। কিন্তু আপনারা যদি নিজের বেস্ট আপনারা যদি জানতে পারেন এবং ঠিকঠাক মতো কাজ করতে পারেন, আর যদি এটা দিয়ে এরকম পদ্ধতিতে করেন, আমি আর কি একটা রোড ম্যাপ আপনাদেরকে ধরিয়ে দিলাম। আপনারা এই অনুযায়ী করতে পারলে আপনাদের থাম্বনেল কিন্তু এর থেকেও প্রফেশনাল হওয়া সম্ভব। আর এই ভিডিওটা মাত্র 9 মিনিটের, বা আপনি যদি আধা ঘন্টা বসে এক একটা জিনিস রিসার্চ করে আপনি দেখতে পারেন, তাহলে তাহলে তো কোনো কথাই নেই। তো এরকমই ভাই, একদিনে তো আর সব কিছু শেখা যায় না। আজকে একদিনে একটু কিছু শিখবেন, তারপর আরেক দিনে একটু কিছু শিখবেন। প্রত্যেকটা টুল যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনাদের কাছে সব পানি হয়ে যাবে। তো এরপর আপনারা কার থাম্বনেল ক্রিয়েট করতে বলবেন, আমি তার থাম্বনেলই আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো মোবাইলে। তো বস, আজকের জন্য এই পর্যন্তই রাখি। আর শুরুতে যে আমি টাট্টি রাখি টুটি রাখি এগুলো বলেছি, এগুলো আসলে ফানের জন্য ছিল। আমার বন্ধু বান্ধব ক্যামেরার এই পাশে ছিল, তারা বলছিল। তো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।